নোয়াখালী চলে যাব কালকে, কিন্তু নোয়াখালী যাওয়ার আগে এত কাজ সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তো রেডি হয়ে গিয়েছি, আজহারুল রেডি হচ্ছে, তাকে পেছনে দেখা যাচ্ছে, আর ভাইয়াও রেডি হয়ে গিয়েছে। তো আমরা ভাইয়াকে নিয়ে আজকে একটু হসপিটালে যাচ্ছি। ভাইয়ার কিছু ওষুধপত্র কিনা ছিল, সেগুলাই কিনতে হবে, যেহেতু নোয়াখালী চলে যাব। তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে গিয়েছি, এরপর হসপিটালে চলে এসেছি। এখান থেকে ভাইয়ার কাজ শেষ করে আমরা আবার বাসায় চলে যাব। আমি আর আজহারুল আবারও একবার বের হব, কিন্তু ভাইয়াকে বাসায় রেখে যাব। ভাইয়াকে বাসায় রেখে আবারও রেডি হয়ে আমি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়েছি। এরপর RS টাওয়ার চলে এসেছি। এখান থেকে আমি আমার বোনের মেয়ের জন্য একটা শাড়ি কিনবো। অনলাইনে তো আমি অনেক বেশি প্রাইস দেখেছি, এজন্য ভেবেছি যে দোকানে এসে নেওয়া যাক। তো দোকানে এসে আমি এখান থেকে সুন্দর একটা শাড়ি নিয়েছি। শাড়ি কিনে বেরিয়ে গিয়েছি। আসলে শাড়ি কিনতে আমাদের খুব বেশি টাইম লাগেনি, কারণ শুধু একটাই শাড়ি নিয়েছি, তাও আবার ছোট বাচ্চার জন্য। এরপর এখানে কাঠি কাবাব দেখে আসলে খেতে ইচ্ছে করতেছিল, যদিও রাতের খাবার খেয়ে বের হয়েছি। তো যাই হোক, এরপর বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পর তো এক গাদা কাজ। এখানে আমি সব জামা কাপড় বের করে নিয়েছি, সবকিছু গোছাতে হবে। এরপর এখানে অনেকগুলো ময়লা জমা হয়ে আছে, এগুলো ফেলতে হবে। আর থালা বাসন কি বলবো, দেখাই যাচ্ছে পুরো এলোমেলো ময়লা হয়ে আছে। আমাকে এখন সবকিছু পরিষ্কার করতে হবে। অনেকগুলো কাজ, আমার তো অনেক বেশি কষ্ট হবে, তবু কিছু করার নাই, করতে হবে, যেহেতু আমি কালকে নোয়াখালীতে চলে যাব। আমি তো অনেক টাইম ধরে সবকিছু পরিষ্কার করেছি, আমার অনেক টাইম লেগেছে, প্রায় রাতের 2টা বেজে গিয়েছিল। তো ওরা দুই ভাই তো এখানে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, আর আমি এখানে সব থালা বাসন ধুয়ে রেখে দিয়েছি। আমি সব কাজই করে যাচ্ছি, যেন আজহারুল আবার বাসায় আসলে ওর যেন কোনো রকম কষ্ট না হয়। এরপর আমি আজহারুলের এখানে অর্গানিক জিনিসগুলো দেখতেছিলাম, যেগুলো ও জাহাঙ্গীর কবিরের চেম্বার থেকে নিয়ে এসেছিল। এখানে অনেক কিছু ছিল, আসলে আমি এত কিছুর নামও জানি না। ও তো জাহাঙ্গীর কবিরের স্টাইলে প্রায় 1 মাসের মতো চলেছিল, আর এতগুলো জিনিস নিয়েছে। এগুলো সব জিনিস এখনো প্যাকেটে আছে, কিন্তু ও শেষ করতে পারেনি। এখানে অনেক কিছু আসে, আসলে আমি এত কিছুর নাম জানি না। এখানে কফি, যেগুলো একদম গুঁড়া করে অরিজিনাল নারকেল তেল দিয়ে বানিয়ে খেতে হয়, তো আসলে এত কষ্ট করেও খেতে পারেনি, তাই সব জিনিস এখানে পড়ে আছে। আর আমি এগুলো দেখতেছিলাম, আসলে সবকিছুর মেয়াদ আছে কিনা। কিন্তু এত কাজ করার পর তো আমার খিদে পেয়ে গেছে, তাই না? এত কাজ করে কি আসলে থাকা যায়? আমার তো অনেক বেশি খিদে পেয়ে গিয়েছে। একসাথে এত কাজ করেছি, সব কিছু করার পর আমার ভীষণ খিদে পেয়েছে। আজহারুলকে ঘুম থেকে উঠে বলেছে, যাও একটা চানাচুর নিয়ে আসো, জাল মুড়ি মাখাই খাবো। এরপর এখানে আমি চিপস বাজতেছিলাম আর ওকে দোকানে পাঠিয়েছিলাম। আমার তো চিপ বাজা শেষ, আমি এখানে দরজার সামনে দাঁড়াই ওর জন্য ওয়েট করতেছিলাম, আর ওইদিকে ভাইয়া শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। এখানে আমি চিপ বেজে রেখে দিয়েছি, আর ও চলে এসেছে। ও আমার জন্য একটা চানাচুর নিয়ে এসেছে। এরপর আমি আবার এগুলো সুন্দর করে চানাচুর মেখেছি, আর আমরা সবাই মিলে খেয়েছি। এরপর পেট ঠান্ডা করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম আমরা সবাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।